আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। এটা হচ্ছে ঈদের আগের দিনের একটি ভিডিও। তো অনলাইন থেকে একটি ড্রেস আমার বড় মেয়ে ছোটো মেয়ের জন্য অর্ডার করেছিল, তো সেটা আসছে। তো মেয়ে ফোন করে বলল যে আম্মু এটা একটু চেক করে দেখো ইয়াটা ঠিক আছে কিনা ড্রেসটা। তো আমি এটা তাড়াতাড়ি করে চেক করে দেখতেছিলাম ড্রেসটা। ছোটো মেয়ের জন্য আরও একটি ড্রেস আনা হয়েছে, ওইটা একটু মানে অনেক গরম, তো আসলে ওইটা একটু ফুলানো টাইপের একটু ভারী ড্রেস। তো এটা আনা হয়েছে যাতে করে সারাদিন পরে থাকতে পারে, যেই গরম পড়ছে এমনি বাচ্চা মানুষ, তো এর জন্য যে একটু পরে টরে থাকতে পারে। ওইটা তো পরে বেশিক্ষণ থাকতে পারবে না মনে হয়, ওইটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আসলে আমি অনলাইন থেকে আমি কোনো রকমের শপিং করি না, তবে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি অনলাইন থেকেই কিন্তু এখন শপিং করি। আসলে আমার ভালো লাগে না মার্কেটে যেতে, এখন আর কেন জানে ঘর থেকে বের হইতেই মানে ভালো লাগে না। আর এই তো সন্ধ্যার পরে এখন আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। অফ ক্যামেরায় প্রত্যেকটা ঘরের চাদর আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন এই আমার ঘরটা আমি চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু ঈদ, তো চাদর চেঞ্জ করে মেয়ে বললো যে আম্মু চাদরগুলোকে চেঞ্জ করে নেই। তো বাচ্চাদের নিয়ে তো আসলে ঈদটা করতে হবে। যে চলে যায় সে তো চলেই গেছে, যে চলে যাওয়ার, তা আমরা তো আছি। আর আমি তো এখন মা, আমার বাচ্চাদের জন্য না চাইলেও আমাকে হাসতে হবে, ওদের সাথে চলতে হবে। আমার মন খারাপ দেখলে আমার বাচ্চারা আরও আপসেট হয়ে যাবে। তো ওদের কথা চিন্তা করে আসলে এখন মোটামুটিভাবে একটু নিজেকে সামলিয়ে নিয়েছি। আর এই তো রান্না করতে চলে আসলাম। এখানে আমি পায়েস রান্না করতেছি, আর একটা মাংস বসিয়ে দিয়েছি যাতে করে সকালবেলা পরোটার সাথে খেতে পারে বাচ্চারা। আবার সকালে উঠে আবার কি করব, অনেক গরম তো। আর বাচ্চারা বলতেছিল আম্মু তুমি একটা আইটেম করো, একটা পায়েস রান্না করো, তাহলেই চলবে। তা আমি তারপরও সেমাইটা করেছি। ঈদ কেমন একটা লাগে না, একটা রান্না কিভাবে করে যায়। আগে তো অনেকগুলা করে বান্না করতাম, এখন আসলে ভাল লাগে না। তো এই তো দুইটা আইটেম করে নিয়েছি, দেখি আরও একটা করে দিব, ভাজা সেমাইটা পরে করে দিব যদি বাচ্চারা খেতে চায়। তো এখন এই যেগুলোকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, যাতে করে ঠান্ডা পরবর্তীবার ঈদের দিন বের করে ঠান্ডা ঠান্ডা খেতে পারে। আমার বাচ্চারা আবার ওই যে ঠান্ডা পায়েস সেমাইটা খেতে খুব পছন্দ করে, তো এই জন্য আমি আগের দিন রাতে কিন্তু রান্না করে এগুলো রেখে দিই ফ্রিজে। তো এই তো এটা হচ্ছে ঈদের দিন। দুপুরের জন্য পোলাও রান্না করতেছি। চেয়েছিলাম বিরিয়ানি রান্না করি, ভাবলাম না থাক, যেহেতু একটু চেঞ্জ করে রান্না করি, একটু পোলাও রান্না করতেছি। আর মাংস রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। আর তো কালকে রাতেই করা হয়েছে, ওগুলো আসছে। আবার এই যে এখন এই যে রোস্টটা করব। আমার তো মানুষ চারজন মাত্র, বেশি একটা মানুষ তো আর নেই। আর কুরবানি ঈদে তো আসলে সবাই ব্যস্ত থাকে, আর আত্মীয় স্বজন অনেক দূরেই থাকে, তারা তো আর ঈদের দিন আসবে না, আসলে ঈদের পরে। আর এই তো আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখতেছিল কুরবানির পশু কুরবানি। আর একটা বছর আগে আসলে এই জায়গাটা দাঁড়িয়ে আমরা তিনমাইজি, ঠিক ওই যে নিচের যেই জায়গাটা দেখা যাচ্ছিল সেই জায়গাটা আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল। উনি পশু কুরবানি করতেছিল ইয়াদের সাথে, কসাইদের সাথে, দেখতেছিল কিভাবে কাটে, কি তদারকি করতেছিল। আর সেম একটা বছর পরে এখন আর উনি নেই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই বাচ্চারা বলতেছিল যে মেয়ে যে আম্মু গত বছর কিন্তু আব্বু ওই জায়গাটা দাঁড়িয়েছিল। তো সবই আল্লাহর ইচ্ছা, কিছুই করার নাই। আসলে একটা বছর আগেও জানতাম না যে এই দিনটা আমাদের সামনের বছর উনি থাকবে না। হয়তো আল্লাহর ইচ্ছার আগে তো আসলে কিছু করার নেই আমাদের। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আর আমার বাচ্চারা যেন এই শোক যেন সহ্য করার ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দেয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।